নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করলাম ঠাকুর বাড়ির একটি বিখ্যাত রান্না, মুরগির রসল্লা। অত্যন্ত সুস্বাদু, বনেদি আর সাবেকি রান্না এই মুরগির রসল্লা। তাহলে চলুন এই সহজ রান্নাটি আমি কি করে করলাম দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 750 গ্রাম মুরগির মাংস, এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম এই মাংসের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি এবারে 500 গ্রাম পেঁয়াজ কুচোনো, দুটো মাঝারি সাইজের রসুন বাটা, 10টা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, এটা অপশনাল, আর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 3 টেবিল চামচ ঘি, এটা শুধু ঘিতেই করে কিন্তু আমি একটু তেল মেশাবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে, স্বাদ অনুযায়ী লবণ, 250 গ্রাম টক দই দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে, যেন সমস্ত মশলার গন্ধটা যেন মাংসের মধ্যে চলে যায়। এই মাখার উপর নির্ভর করছে এই মাংসটা কতটা টেস্টি হবে। সেই সময়েও কত সুন্দর সুন্দর রান্না হতো, কত এক্সপেরিমেন্ট। ঠাকুরবাড়ির রান্নাগুলো প্রায় প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত সুস্বাদু। তার মধ্যে এই একটি হলো মুরগির রসল্লা। খুব ভালো করে মেখে নিলাম, মাখা হয়ে গেল। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। দিয়ে দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটা ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট রেখে দেব। 8 মিনিট হয়ে গেল, কিরকম জল বেরিয়েছে। এটা আর কিচ্ছুই না, নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে এটা রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে আসে। আরো একবার ঢেকে দিলাম, এবারও 7 মিনিট পর খুলবো। 7 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দেখো হলুদ কিন্তু দিইনি, কিন্তু লঙ্কাটা এত ভালো, শুকনো লঙ্কাটা, যে কালারটা কি সুন্দর হচ্ছে। খুব ভালো করে নেড়ে নিয়ে এটা আরো একবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। 7 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি আরো একবার। রান্নাটা কিন্তু এইভাবেই হবে। আরো প্রায় 8 মিনিট হয়ে গেল, এবারে ঢাকনাটা খুললাম, আরো নেড়ে নিচ্ছি, আরো একবার ওপর নিচ করে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে। কেউ বলবে এর মধ্যে হলুদ নেই? সেই সময় ঠাকুর বাড়িতেও কত এক্সপেরিমেন্ট হতো, আর খেতেও কিন্তু এটা ততোধিক সুস্বাদু, খুব ভালো লাগে খেতে, বিশেষ করে পোলাওয়ের সাথে। আরো একবার ঢেকে দিলাম। কেমন, একবার ঢেকে একবার খুলে 7 থেকে 8 মিনিট পর পর খুলে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। তেল ঘি সব ভেসে এসছে, ওপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যখন তেল কাটা হয়ে যাবে বা ঘি কাটা হয়ে যাবে, সেই সময় বুঝবে যে এটা হয়ে গেছে। এটা প্রায় হয়েই গেছে, আর ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো হবে, খেতে কিন্তু বেশ লাগে। এই মুরগির রসগোল্লা রান্না করতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। রান্নাটা প্রায় হয়েই গেছে, কমপ্লিট। তেল ভেসে এসছে, তেল বা ঘি যেটাই বলুন না কেন। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে এটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। অরিজিনালি একেবারে হুবহু যদি ঠাকুরবাড়ির মতো রান্না করা যায়, তাহলে এতে আরো ঘি দিতে হতো, আরো একটু ঘি দিতে হতো, একদম ঘিয়ে চপচপ করে। এটা খেতেও সেই রকমই সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে।
কিন্তু এখন তো খুব রেস্ট্রিকশন আছে, প্রত্যেকের বাড়িতে রেস্ট্রিকশন, সেই জন্য আমি তেল ঘি কম দিয়েছি। তাহলে বন্ধুরা তৈরি ঠাকুর বাড়ির বিখ্যাত একটি রেসিপি মুরগির রসোল্লা। এখানে বলে রাখি, যাদের কোলেস্টেরল আছে তারা কিন্তু এতটা ঘি তেল দিয়ে খাবে না। রান্না তো কমপ্লিট, গন্ধ শুকে তো আর থাকাই যাচ্ছে না। নিয়ে নিলাম আজকে আমি স্যালাড আর এই মুরগির রসোল্লা, শসা পেঁয়াজ আর টমেটো স্যালাড আর এই মুরগির রসোল্লা। সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখে কি আর থাকা যায়? অসাধারণ স্বাদ, অসাধারণ। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।